হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? গরমের মধ্যে সবাই খুব সাবধানে থেকো। আমি তো সকাল সকাল উঠে আজকে রান্না করে নিয়েছি, তারপরে পুজোও সেরে নিচ্ছি। প্রচুর গরম পড়েছে, তার মধ্যে বাবুরও স্নান হয়ে গেছে। বাবুর প্রচুর জল দিয়ে এখন স্নান করে, আমিও করেছি, মিস্টারেরও স্নান হয়ে গেছে। পুজো আমার কমপ্লিট হয়ে গেল। তারপরেই আমরা এখন লাঞ্চ করে নেব। লাঞ্চও হয়ে গেছে, এখন মিস্টার ফ্রুটস খাচ্ছে, ও ওয়াটারমেলন কাটছে। আমরা খেয়ে একটু রেস্ট নেব, তারপরে বিকালে একটু ঘুরতে যাব। বিকেল হয়ে গেছে, আমরা একটু বেরিয়ে পড়লাম। প্রথমে যাব দিল্লি রোডের দিকে, একটু ঘুরে আসবো। আবার দিল্লি রোড থেকে আমরা এখন চৌমাথার দিকে যাচ্ছি। প্রচুর লোক এখন তারকেশ্বর যাচ্ছে। সন্ধ্যের পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, দিনের দিকে তো প্রচুর গরম থাকে, সন্ধ্যের পরেই যাচ্ছে। কালকে সোমবার পুজো দিয়ে দেবে, বাবার মাথায় জল ঢালবে। আমরাও চলে এলাম কালীবাড়িতে, কালীবাড়ির গঙ্গার ঘাটের দিকে আমরা এলাম। বাবু আর মিস্টার গঙ্গার দিকে নেমে গেছে, জল নেবে, বোতলে জল ভরে নিচ্ছে। আর যা গরম, প্রচুর লোক এখানে বসে এখন স্নান করছে গঙ্গার মধ্যে, সাবান মেখে ভালো করে স্নান করছে। গরমে কিছুটা তো স্বস্তি পাবে। এদিকে আমরা ফিরছি, তারকেশ্বর গেটটা পড়েছে, রাস্তায় প্রচুর ভিড় জমে গেছে। ছুটির দিনেও এত লোক বাইরে বেরিয়ে পড়েছে, গরমের মধ্যেও কেউ মানে না। কাজ তো থাকে সবারই কিছু না কিছু, তাই বেরোতেই হয়। এদিকে আমরা বাড়ি ফিরে এসেছি, আমাদের ডিনারও হয়ে গেছে। ডিনারের পর বাবু স্নান করছে। তা স্নান এত গরম, ও আর পারছে না, স্নান করছে, জল ছড়াচ্ছে। ওর দুষ্টুমি সবসময় লেগেই আছে, কিছু না কিছু নিয়ে দুষ্টুমি করেই যায়, সারা দিন দুষ্টুমি। আমরা হাঁপিয়ে গেলেও বাবু আর হাঁপায় না, সারাক্ষণ শুধু এখন স্নান করছে। তারপরে